ডাক্তার বলল ওনার অবস্থা খুব খারাপ, শরীর কোনো রেসপন্স করছে না, স্যালাইনও টানতে পারছে না শরীর। আইসিইউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। বললাম তাহলে তাড়াতাড়ি আইসিইউতে রাখার ব্যবস্থা করুন। ডাক্তার বলল এখন আইসিইউতে কোনো সিট খালি নেই, আপনাকে অন্য কোথাও দেখতে হবে। একটা সিট খালি ছিল যা বিকেলে বুক হয়ে গেছে। ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে। শহরে আর কোনো ভালো হাসপাতাল নেই, বাইরে নিতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকা খরচ হবে। বাড়ি ফিরে এলাম, কিন্তু বাড়ি ফিরলে মিতাকে বেশি মনে পড়তে থাকলো। কণিকার জন্মদিনে আমার কাছে টাকা ছিল না, অনেক চিন্তায় ছিলাম। তখন মিতা ওর গলার চেন আর নগদ 10,000 টাকা দিয়ে বলেছিল আমার কাছে এত টাকা নেই, তোমার তো 20,000 টাকার দরকার, এতে হয়তো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওর দিকে এক পলক তাকিয়েছিলাম, ও মুচকি হেসে বলেছিল তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয় অনেক, আমার এগুলো লাগবে না, তুমি নিয়ে নাও। চেনটা ওর মায়ের দেওয়া বলে ওটা আর বিক্রি করিনি, কণিকাকে দিয়ে দিয়েছিলাম। চোখের কোণে মনে হলো পানি জমা হচ্ছে। আজ অনেকদিন পর মিতার সাথে কাটানো সকল মুহূর্তের কথা মনে পড়ছে। আমাদের ভালোবাসার তো কোনো কমতি ছিল না, তাহলে কেন এত দূরত্ব তৈরি হলো আমাদের ভিতর? মিতা আমাকে নিজের সবটা দিয়ে আগলে রেখেছিল, তাহলে আমি কেন মিতাকে কষ্ট দিলাম? অফিস থেকে ফিরতে মিতা আমাকে রোজ জড়িয়ে ধরতো। একদিন ওকে বললাম ছেলেদের শরীর লাগলে ব্যবসা করো, কিন্তু আমাকে এত বিরক্ত করো না। সেদিনের পর থেকে মিতা আর আমাকে জড়িয়ে ধরতো না। শুধু রাতে আমার বুকে ঘুমানোটাই পরিবর্তন করতে পারিনি। ওর নাকি আমার বুকে না ঘুমালে ঘুম আসে না। আমিও একসময় ওকে বলতাম তুমি আমার বুকে না ঘুমালে আমার ঘুম আসে না। আজ বুঝতে পারছি কথাটা আমি মিথ্যা বলতাম না। রাত 3টা বেজে গেল, এখন আমি ঘুমাতে পারিনি। সকাল হতেই হাসপাতালে চলে গেলাম। আজকে মিতাকে আইসিইউতে রাখবো, এখানে না হলে অন্য কোথাও। মিতাকে ছাড়া আমি এক রাতও থাকতে পারি না। আমার করা সব কাজের জন্য মাপ চাইবো, আর কষ্ট দিব না ওকে। হাসপাতালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে মারা গেছে। না, এটা মিতা হতে পারে না। মিতা আমাকে কথা দিয়েছিল আমাকে রেখে যাবে না, আমাকে ছাড়াও থাকতে পারে না। মিতা নিশ্চয়ই ওর কথা রাখবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল। মিতার প্রাণহীন দেহটা কেমন নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে। খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। শেষ কবে ওকে জড়িয়ে ধরেছিলাম মনে নেই। ওর মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম তুমি বলতে না তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, তাহলে আজ থেকে কি করে থাকবে? জানো, কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারিনি। গায়ের উপর একটা বস্তা না থাকলে কি আর ঘুম আসে? কে আমাকে রোজ পছন্দের খাবার রান্না করে দিবে? কে আমাকে এতটা আগলে রাখবে? আমি তোমাকে আর কষ্ট দিব না। এই দেখো, আমি তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি, আমি আর কথার খেলাপ করব না। তুমি জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া কেমন ছিলাম? ভাতও খেতে পারিনি। তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে না? এবার আর বলবো না তুমি আমাকে বিষ মিশিয়ে মেরে ফেলতে চাও, বলো না প্লিজ। আমার খুব ক্ষুধা লেগেছে, কাল রাতে আমি খাইনি জানো। তোমার কলিজাটা না খেয়ে আছে, আর তুমি নিশ্চিন্তে কি করে ঘুমিয়ে আছো। আগে যেমন প্রতি রাতে আমার বুকে ওর চোখের পানিতে ভেসে যেত, আমি যেমন কিছু বলতাম না, ওর চোখ মুছে দিতাম না। আজ আমার চোখের পানিতে ওর বুক ভিজে যাচ্ছে, কিন্তু ও চুপ করে ঘুমিয়ে আছে। সত্যিই কি আমি আর ওকে ফিরে পাবো না? রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপরে এসে শুয়ে পড়ল, তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে